আজকে মাত্র ১০ মিনিটে পাস্তা বানায় খাওয়াইলাম ফ্যামিলির সবাইকে। সবাই তো অনেক বেশি খুশি আমার হাতের নাস্তা খায়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই সহজ রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করব। আর এটা বলতে পারেন যে আমাদের মতো গরিবদের পাস্তা রেসিপি। তো চলেন শুরু করা যাক। এই তো আমি ১ম এই একটা পাতিলের মধ্যে এখানে পানি গরম করতে দিছি। আর পানির মধ্যে একটু সয়াবিন তেলও দিয়ে দিছি যেন এটা হচ্ছে লাগে না যায়। কারণ এই পাস্তাগুলো কিন্তু একটু পাতিলের নিচে লেগে যেতে পারে। তারপর এটা যখন সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ ৫ মিনিট পরে ওটা আমি ঝাড়ে নিছি। আর এখানে হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে রসুন এগুলো সবকিছু কুচি করে কেটে নিছি। আর এখানে এখন একটা পাতিলে আমি উঠিয়ে দিছি। এখানে এগুলা এখন হচ্ছে ভেজে নিব। আর এটা হচ্ছে গরিবের পাস্তা এইজন্যই বললাম যে এখানে আমি ওরকম কোনো কিছুই ইউজ করিনি। বাসায় যা আছে সেগুলা দিয়ে আমি এটা রান্না করার চেষ্টা করেছি একদমই সহজ উপায়ে। এখানে পেঁয়াজ, মরিচ আর যে রসুনগুলা কাটিয়ে রাখছিলাম ওগুলা হচ্ছে এখানে ভেজে নিব। একদমই লাল করে ভাজা যাবে না। এই যে হালকা করে যখন ব্রাউন হয়ে যাবে তখনই এখানে সস দিয়ে দিতে হবে। আর এই তো বলেই দিলাম যে আমি এক্কেবারে তো এমনিতেই গরিব এত সহজভাবে বানাচ্ছি। তার উপর আবার এখানে সসটাও শেষ মানে কি লেভেলের গরিব রে ভাই বলা যায়? যাই হোক কি আর করা যতটুকু আছে অতটুকু দিয়ে এখানে আমি ট্রাই করতেছিলাম যে ভাই বের হ তুই যতটুকু আছিস বের হ সম্পূর্ণটাই। এই তো অনেক কষ্টে এগুলোকে বের করলাম। এখন এখানে হচ্ছে একটু সয়া সস দিয়ে দিব। এটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। হালকা করেই দিতে হবে। ১ টেবিল স্পুন বলতে পারেন। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটা একটু করে এরকম করে নেড়ে দিতে হবে। আর তারপর হচ্ছে এখানে যে আমি টমেটো গুলো কেটে রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম। এই টমেটোটা হচ্ছে এখন এখানে সিদ্ধ করব তাই আমি আরো সামান্য একটু পানি এখানে এড করে দিব। আর এর মাঝে অবশ্য আমি হচ্ছে এখানে চিনিও দিয়ে দিছি যেটা এখানে স্কিপ হয়ে গেছে। তো আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই এখানে চিনি দিয়ে দিবেন। আর এখানে সামান্য একটু লবণও দিতে হবে মানে স্বাদ মতো। এক কথায় এই পাস্তাটা আপনারা বলতে পারেন যে টক, ঝাল, মিষ্টি এই টাইপেরই হবে। আর এখানে যেহেতু কোনো কিছুই ওরকম আর ইউজ করা হয়নি শুধু এগুলা দিয়ে আমি রান্না করব। আর এই তো এটা ৫ মিনিটের জন্য আমি এখানে সিদ্ধ করতে দিছিলাম। আর এই যে ৫ মিনিট পর এটা আমি দেখতেছি যে একদমই সিদ্ধ হয়ে গেছে টমেটো গুলা। এখন এখানে হচ্ছে আমি যে পাস্তাগুলা ছিল সিদ্ধ করা ওগুলা এখানে দিয়ে দিলাম। আর পাস্তাগুলো এমন কেন হয় কেউ বলতে পারবেন? কেমন জানি না একটু দেখতে। সাইজ গুলা ২-৩ রকমের। যাই হোক এখানে এখন এটা হচ্ছে আমি একটু ভেজে নিবো। বেশি না ২ থেকে ৩ মিনিট সর্বোচ্চ। আর আপনারা যারা আমার মতো গরিব আছেন তারা এভাবেই পাস্তা বানায় খাইতে পারবেন। বড়লোকি ইচ্ছেটা মিটাতে পারবেন। কে আছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আসলে এটা এমনিতেই বলতেছি কেউ আবার মাইন্ড করবেন না। তো রান্না প্রায় একদমই শেষের দিকে। এখন এখানে শেষে আমি যে ধনিয়া পাতাটা কেটে রাখছিলাম ওটা হচ্ছে এখানে দিয়ে দিলাম একদমই শেষের দিকে। এখন হচ্ছে এটা আবারও ২ মিনিট একটু ভেজে নেব। আর এই তো একদম আমার রান্না শেষ। আর শুধু খাওয়াটাই বাকি। আর আপনাদের সবার সাথে আসলে রিভিউটা ওইভাবে আমি কারো শেয়ার করতে পারলাম না। শুধু এইখানে শেষের দিকে দেরকে আমি দেখাই দিচ্ছি যে এটার লুকটা কেমন আসছে। দেখে তো আমার একদমই খুব ভালো লাগছে আর খাইতেও অনেক বেশি টেস্টি ছিল। আপনাদের সবাইকে কেমন লাগলো আজকের ভিডিওটা আর আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।